এখনো পর্যন্ত কাদের মনে হচ্ছে যে ম্যান্ডি দালালকে ইউজ করেছে আর দালাল ইউজড হয়েছে? কার কার মনে হচ্ছে? হাত তুলে ফেলো। যাদের যাদের মনে হচ্ছে যে ম্যান্ডি ইউজ করেছে আর দালাল ইউজড হয়েছে, তারা তার হাত তোলো। অ্যাকচুয়ালি যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না দালালের চালাকিটা, তারা সত্যিই এখনও তোমরা মায়ের পেট থেকে এখনও বেরোতে পারোনি, সেই জায়গাটা থেকে বেরোতে পারোনি। হ্যাঁ, ম্যান্ডি তো ধূর্ত, ম্যান্ডি তো ইউজ করেছে দালালকে, কিন্তু দালাল একেবারে মানে কি বলবো, নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। আর দালাল না বুঝে নিজেকে ইউজড হতে দিয়েছে বা ইউজড হয়েছে, এই কথাটার সাথে আমি সহমত কখনো হতে পারছি না। মানে যারা যারা এই কথাগুলো এখনো বলছো, দালালের ভালোবাসা নিঃস্বার্থ, যদি তাই হতো আজকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কো ক্রিয়েটাররা দালালের সঙ্গে থেকেছে, মিশেছে এক সময়, যখন বড় চ্যানেলকে নিয়ে দালাল ভিডিও করতো, সেই সময় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দালালের কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, একটা সেকেন্ড সময় লাগেনি, দালাল তাদেরকে লাথি মেরে দিয়ে বেরিয়ে গেছে। যতক্ষণ কারোর কাছ থেকে কিছু নেবার থাকে, দালাল মনে করে যে একে আমার প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত দালাল তাকে ইউজ করে, তারপর দালাল তাকে লাথি মেরে ফেলে দেয়। দ্বিতীয়বারের জন্যও যখন আমাদের হোয়াইটের মেল ক্রিয়েটার দালালের, অ্যাকচুয়ালি কি জানো তো, দালালের একটা জায়গাতে সবাই খুব মানে, যতই হোক আমরা তো মানুষ, কোনো মেল হোক ফিমেল হোক যাই হোক, ওই যে একটা জায়গা দালালের যেটা নিঃসন্তানতার জায়গা, ওই জায়গাটা এমন মানে এতটাই মানে মানুষকে, যতই আমরা মুখে বলি যে তুই লোকের বাচ্চাকে এই বলেছিস ওই বলেছিস, কিন্তু যতই হোক সব কিছু শেষে আমরা তো মানুষ, ও অমানুষ হতে পারে, আমরা তো মানুষ ভাই। ও যদি অমানুষ হয়, আমরা তো মানে অমানুষতার পরিচয় বা অমানসিকতার পরিচয় দিতে পারি না। আমরা তো মানুষ, আমরা তো সন্তানের মা, আমরা তো পরিচয় দিতে পারি না। বা কেউ হয়তো সন্তানের বাবা, যে কোনোভাবে হোক, যার ইউজ করার দরকার সেই ইউজ করে নেবে, আর যাদের ইউজড হওয়া অভ্যাস তারা সারা জীবন ইউজড হয়ে যাবে। যেমন মেল ক্রিয়েটারকে দ্বিতীয়বার পর্যন্ত ব্যবহার করার পরে, সুজাতাদিকে দিয়ে দ্বিতীয়বার পর্যন্ত ব্যবহার করার পরে সুজাতাদিকেও লাত মেরেছে, মেল ক্রিয়েটারকেও লাত মেরেছে, দুবার, তারপরেও দুবার। যতক্ষণ মনে হয়েছে যে এদেরকে দিয়ে কাজ হাসিল করিয়ে নেব, সেটা আইনি হোক বা অন্যান্য কিছু হোক বা যে কোনো কাজ হোক না কেন, এ কোনো দিন শোধরাবার নয়, বুঝতে পেরেছ? যে ম্যান্ডিকে সোশ্যাল মিডিয়ায় দাঁড় করে ভার্বালি তাকে বিবস্ত্র করে দিয়েছিল, যার নামে ম্যান্ডি লিগালি স্টেপ নিয়েছিল, যে দুদিন আগে নিজের ভারাস বার করে দিতে বসেছে যে তুই আমাকে, একজনকে শ্রীখণ্ডী করে তুই আমাকে ফাঁসিয়েছিলিস, এবং সঙ্গীতা ম্যামের হাত ধরে তুই আমাকে ফাঁসিয়েছিলিস, তার সাথে যোগাযোগ করে ফাঁসিয়েছিলিস, যার মনের মধ্যে এতটা ভারাস, সে কোনো দিনের জন্য ভালোবেসে কখনো ম্যান্ডির সাথে হাত মেলাতে যায় বা তাকে ইউজড হতে দেয় না। ম্যান্ডির তো 100% স্বার্থ, যদি স্বার্থ না থাকতো তাহলে এ পিছন ফিরলেই সঙ্গে সঙ্গে দুটো কথা বলতো না, তার এর পিছনে দালালের পিছনে কথা বলতে বসে যেত না, এর কথা ওকে, ওর কথা ওকে, ওর কথা ওকে, বুঝতে পেরেছ? হতো না কখনো। ম্যান্ডির তো ভিউজের দরকার, যার জন্য ম্যান্ডির কন্ট্রোভার্সি দরকার, কিন্তু এই যে দালালকে যদি বলো না যে দালাল হচ্ছে একদম সিধা সাদা গো বেচারা, দালাল শুধু ইউজড হয়ে যায়, ম্যান্ডি হচ্ছে কালপ্রিট না, ম্যান্ডি কালপ্রিট তো অবশ্যই, তার সাথে দালাল কিন্তু কম কালপ্রিট নয়। দালাল ততদিনই ওখানে রইল যতদিন দালালের মনে হলো থাকবার কথা, বুঝতে পেরেছ? দালাল যখন দেখলো যে ম্যান্ডির কাছে থাকা পর্যন্ত, দালাল সব কিছু কিন্তু করে নিল, ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিল ম্যান্ডির মুখ দেখিয়ে, দালাল বিজনেসটা শুরু করলো ম্যান্ডির মুখ দেখিয়ে, ম্যান্ডি প্রমোশন করে দিল দালালের, সবাই বলে দিল, কাস্টমার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এদিক থেকে ওদিক, সব হয়ে গেল, দালাল লাইটি পর্যন্ত তুলে নিল, বুঝতে পেরেছ? তারপর যখন দালাল বুঝতে পারলো যে না, আমার এখন আর কোনো পাওয়ার নেই, আমার সব কিছু হয়ে গেছে, আমি সুলভ শৌচালয় পর্যন্ত খুলে বসে পড়েছি, যেটা কিন্তু এখনো পর্যন্ত ম্যান্ডি সুলভ শৌচালয় খুলতে পারেনি, যেটা কিন্তু দালাল খুলে বসে পড়েছে। দালাল তখন ভাবলো যে আমি তো কন্ট্রোভার্সিটা পর্যন্ত ভালো করে করতে পারছি না, সেন্টিমেন্ট কোথাও মাথা বিকিয়ে দেওয়া, এইগুলো আমার হবে না, আমার পক্ষে হবে না, কারণ আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাকে কন্ট্রোভার্সি তেড়ে ফুড়ে করতে হবে, এর বেশি দিন পা চেটে কোথায় আমি কন্টেন্ট পাচ্ছি, কত পা চাটবো, পাবলিক আমাকে বলছে যে তুই কুত্তার মতো হ্যাঁ হ্যাঁ করে ঘুরঘুর করছিস, পোষ্যতে পরিণত হয়ে গেছে, পাবলিক বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে দালাল ভাবলো যে না, এবার আমাকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে আসার এটাই হচ্ছে মোক্ষম সময়। বেরিয়ে আসার চেষ্টা কিন্তু ও অনেকবার করেছিল, সেটা কিন্তু দল নিজের মুখে বলে দিল লাইভে বসে, বেরিয়ে আসার চেষ্টাও আগাগোড়া করেছিল,
কিন্তু কোনো না কোনোভাবে পেরে উঠতে পারছিল না, কারণ এরাও চাইছিল না দালালকে পুরোপুরিভাবে ছেড়ে দিতে, কারণ এরাও তো আবার দোষী হয়ে যাবে, কারণ পরে যখন দালাল বলতে বসে পড়বে আর এরা বলতে বসে কোনো কথা পাবে না, এরাও এত বোকা নয়। তো সেই হিসেবে এদিকে দালাল কি করলো, যে আমাকে তেড়ে ফুড়ে কন্ট্রোভার্সি করতে হবে, আর একে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সিতে যে পরিমাণ আমি কামাতে পারবো, পজিটিভ কন্ট্রোভার্সি করে আমি সেই পরিমাণ কামাতে পারবো না। নেগেটিভ কন্ট্রোভার্সি করার পরে দালালের এখন ভিউজ দেখো, এই যে দালাল ভিউজের অহংকার করছে না, যে বিরাট হাইফাই ব্যাপার, বিরাট কিছু ব্যাপার, হ্যানা তেনা ব্যাপার, না 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 না, দালালের মুখ থেকে পাবলিক শুনতে আসছে যে দালাল ওদের ভিতরকার কত কত কেচ্ছা বিক্রি করছে। আরে ভাই, এটা কন্ট্রোভার্সি সেক্টর, সমালোচনা সেক্টর, এখানে ছেলের থেকে কম মেয়েরা আসে, যারা আমরা মেয়েরা এর গল্প ওই গল্প অনেকেই এগুলোতে ইন্টারেস্টেড, বেশিরভাগ মেয়েরাই এগুলোতে ইন্টারেস্টেড থাকে ছেলেদের থেকে। তাহলে মানুষের কিউরিওসিটি বেশি থাকবে, মানুষের জানার ইচ্ছা বেশি থাকবে, ওর ভিতরে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, কি কেচ্ছা বেরোচ্ছে, ওই কেচ্ছা বেরোচ্ছে। এখন তো শুনতে পাওয়া যাচ্ছে যে পানি কাকিমা নিজের জামাইকে পর্যন্ত কর্মক্ষম মানে কর্মে অক্ষম বলে, কর্মক্ষমতা নেই বলে খোঁটা পর্যন্ত দিয়েছে, যেটা এখন বেরিয়ে আসছে। আজকে এদের ভিতরের কেচ্ছা এ ওর নিয়ে বলছে, ওর নিয়ে বলছে। ভাই ম্যান্ডি যেমন ভিউজের কাঙাল, দালালও তো ভিউজের কাঙাল। যদি ভিউজের কাঙাল না হতো ও কখনো ফ্ল্যাট কাণ্ড ঘটাতে যেত না। একটা মহিলা ভিউজের কতটা কাঙাল হলে তবে কিনা শাখা সিঁদুর পর্যন্ত মুছে দিয়ে নাটক করতে যায়। সধবা অবস্থায় কোনো নারী শাখা সিঁদুর খুলে মুছে দিতে পারে? ওই সেম ম্যান্ডিকে ফলো করতে চেয়েছিল, কিন্তু সেখানেও পেরে উঠতে পারেনি, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সটা চেপে ধরেছিল। আর পয়সা যেখানে নেই সেখানেও দালাল নেই। যখন দেখলো যে ওই ফ্ল্যাট কাণ্ড ফ্লপ হচ্ছে, তখন কিন্তু যখন দেখলো আমার পয়সা তো ইনকাম হচ্ছে না, বরং পয়সা বেরিয়ে যাচ্ছে, তখন কি ঘটলো? এবং আরও অনেক কিছু ওখানে ঘটেছিল, সেটাও আমরা ভালো করে এখন টের পাচ্ছি, যার জন্য ফ্ল্যাটকাণ্ডর পরে বেরিয়ে চলে এসেছিলো। এমন কিছু ঘটনা ঘটেছিল যেখানে বেরিয়ে চলে এসেছিলো যে আমার ফায়দা হচ্ছে কেবলমাত্র ওই নিচে তলায় গিয়েই, ওই যাকে লজ ভেবেছিল, বিরাট বড় লজ শ্বশুরবাড়িকে, ওই নিচে তলাটাই হচ্ছে আমার সেফ জোন। আমি বাইরে অনেক কিছু ঘটাতে পারি, কিন্তু এতদিন ধরে বাইরে থেকে নয়, বুঝতে পেরেছ? ওই জন্য শুধুমাত্র যে দালাল, শুধুমাত্র যে ম্যান্ডি, তা তো নয়। ম্যান্ডি যেমন, ম্যান্ডির দল যেমন বলছে, ম্যান্ডির দল যেমন বলে যাচ্ছে যে তুই তোমার ঘরের লোক ভীষণ সাদাসিধে, ভীষণ সরল, তুমি প্লিজ ঠকিও না, প্লিজ তুমি সংসারটা ভাঙতে দিও না, প্লিজ তুমি কষ্ট করতে দিও না। এরা কি কম দালালকে চেটে দিয়ে গেছে? কিন্তু দালাল তো নির্লজ্জ, বেহায়া, কারণ ও পয়সার জন্য সব কিছু পারে। ওর চরিত্র নিয়ে কথা বলা, ওর এই নিয়ে কথা বলা ওর কাছে নতুন কিছু, নতুন কিছু। ও তো নিজে থেকে কন্টেন্ট ছুড়ে দেয় পাবলিকের কাছে, ফ্ল্যাটকাণ্ড ঘটিয়েও নিজে কন্টেন্ট ছুড়ে দিয়েছে। আজকে কেউ যদি ওই লাল ওয়াটার দেখাতে না চায়, আমরা দেখতে পাবো? ও দেখাবার জন্যই রেখে দিয়েছে। তাহলে ও নিজে ভিউজ চায়, সেই জায়গায় তাহলে পাবলিক কি বলবে? কিছু বলার নেই। কালকে লাইভে ওকে কম চেটেছে, ম্যান্ডি দুই দিদি কম চেটেছে? কম চাটেনি। ওর যেটা নিঃসন্তানতার জায়গা, যেটা মাতৃত্বের জায়গা, সেখানটা পর্যন্ত তুলে বলেছে যে আমরা চাই, তোকে তো অনেকবার বলেছি, তুই তো যাসনি, জানি না চাই কি, জানি না ওর মনে কি হয়, ও মনে কি চায়, মানে এটা পর্যন্ত বলে দিয়ে গেল। ও চায় না বলেই ও যায় না, না হলে ওকে এতবার বলেছি ও কি যেতে পারতো না? এটাও ইনডিরেক্টলি কন্ট্রোভার্সিতে থালা সাজিয়ে ওকে বসিয়ে দিয়ে চলে গেছে, বুঝতে পেরেছ? এরা কেউ কারুর প্রিয়জন নয়, এরা উভয়ের প্রয়োজন, বুঝতে পেরেছ? এটা হচ্ছে জিস্ট, এটা হচ্ছে পুরো ঘটনা, পুরো যাত্রাপালার জিস্ট হচ্ছে এটা। কেউ কারোর এরা প্রিয়জন নয়, সবাই সবার পেছনে কথা বলে। চুলের গ্রুপিজম, বুঝতে পেরেছো? চুলের গ্রুপ, চুলের বন্ডিং, আদারওয়াইজ এখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আজকে বললো না, কালকে বললো না লাইভে বসে, ওই ম্যান্ডি দিদি দলের মধ্যে একটা দিদি বললো না যে দালালের কোনো কালচার নেই, আনকালচার্ড, ঠিক আছে? আর আরেকটা ওই যে ভিউয়ারটার কথা তো বাদই দাও, ভিউয়ারটা তো প্রথম থেকেই ওকে পছন্দ করতো না, ও তো দেখেই বোঝা যাচ্ছে দুমুখো সাপ। দালালকে তো প্রথম থেকেই পছন্দ করে না, প্রথম থেকেই পছন্দ করতো না। কি এমন হয়ে গেল যে সামনে থেকে এসে দালালকে সত্যি মনে হলো, মানে মা দুর্গার মতো হঠাৎ মনে হলো? ভাই কিচ্ছু না, এরা সব নিজেদের রোয়াব বজায় রাখার জন্য, আদারওয়াইজ কিচ্ছু না, কিচ্ছু না। ভোগাস, এদের মধ্যে কোনো পেয়ার নেই, কোনো ভালোবাসা নেই, কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? নিজেদের মুখ, নিজেদের অস্তিত্ব দেখানো অ্যাজ আ ভিউয়ার, আর কন্টেন্ট ক্রিয়েটার যেগুলো ব্লগার, আর ম্যান্ডি আর তোমার এই আমাদের দালাল, এরা দুজন, এরা ভিউজ ভুকা, আর কিচ্ছু না, ভিউজ ভুকা। এই তো সম্পর্ক এদের কাছে যদি ইম্পর্টেন্ট হতো, এত সহজে পরের দিনই বসে যাবে, পরের দিনই বসে যাবে। এই যে দালাল বলছে 5 দিন আমি ভিডিও করিনি, 5 দিন তুই চাপে ছিলিস,
কি করবি তুই ভাবছিলিস, কারণ তুই জানিস যে যে কোনো মুহূর্তে পাতা খোলাখুলি হয়ে যেতে পারে, তোকে আবার দৌড়ানো করতে পারে। 5 দিন তুই ওয়েট করেছিস, আর তুই জানিস যে 5 দিন যে তোর কি লস হচ্ছে, কারণ তুই হচ্ছিস পাক্কা ব্যবসাদার, তোর কাছে তো সম্পর্কও ব্যবসা। তুই এতটা পাক্কা ব্যবসাদার যে তুই এখন উঠে পড়ে লেগেছিস ওই 5 দিনের হিসেব মিটিয়ে নিতে। 5 দিন যে তুই এবেলা ওবেলা ভিডিও দিতে পারিস নি, তার তুই 10 গুণ ওসুল করে নিবি ওই তোর মনিবকে বেচে, ম্যান্ডিকে বেচে এবং পুরো পরিবারকে বেচে, যেভাবে তুই ভিডিও করতে বসেছিস। বুঝতে পেরেছিস? এরপরেও তুই বলবি তুই নিঃস্বার্থ ভালোবাসিস, তুই 5 দিন ভিডিও না করার হিসেব পর্যন্ত ওসুল করে নিচ্ছিস। যখন তুই 5 দিন ভিডিও করতিস না তখনই বুঝতাম, তোকে তো আমি হাড়ে হাড়ে চিনি, তোর সাথে তো আমি কিছুদিন হলেও কথা বলেছি, তুই যে কি স্বার্থবাজ, তুই যে কি জিনিস, তোকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। আর যারা তোর সাথে থেকেছে, মিশেছে, ওই 49 গুপ্তি দিদি, ওদের সঙ্গে তুই কদিন মিশেছিস? কদিন হার্ডলি 7-8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন। আমার সাথে আরও কয়েক মাস ছিলিস। এবং তার থেকেও বড় কথা হচ্ছে তোর যে কো ক্রিয়েটার টিমগুলো দালাল, তারা তোকে হাড়ে হাড়ে চেনে। আমাদের ওই পুরনোর যে টিমটা তোদের, তারা তোকে হাড়ে হাড়ে চেনে যে তুই কিভাবে মানুষকে ব্যবহার করে কিভাবে তাদেরকে লাত মেরে দিতে পারিস। বুঝতে পেরেছিস? তোর কাছে সব ভালোবাসা টালুবাসার দাম নেই। যার কাছে ভালোবাসা নিঃস্বার্থতার দাম থাকবে না, সে আগে নিজের হাজব্যান্ডকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি হতে দেবে না। নিজের হাজব্যান্ডকে তুই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছিস, যাতে তাকে নিয়ে কথা হোক, তাকে নিয়ে যাই হোক কন্ট্রোভার্সি, নিজের পোষ্যটাকে কন্ট্রোভার্সির কন্টেন্ট হিসেবে তুলে দিয়েছিস। তুই এমনই একখানা, দেখ তোকে দেখে নাকি লোকে হিংসা করবে, তোকে দেখে কেউ কখনো লোকে হিংসা করতে পারে? তুই হচ্ছিস লাতখোর একটা জিনিস, যেখানেই যাই সবাই তোকে লাত মেরে দেয়। তুইও স্বার্থের জন্য যাস, কিন্তু যারা স্বার্থের জন্য ডাকে তারাও স্বার্থ ফোটালে তোকে লাত দিয়ে দেয়। তুই তো লাতখোর একটা, লাতখোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তোর কোনো পরিচয় আছে? কোনো দিক থেকে তোর কোনো পরিচয় নেই। তোর জীবন দেখ না, ভালোবাসার নাম করে বসে দ্বিতীয় দিন তোকে বিক্রি করতে বসে পড়তে হয়। নিঃস্বার্থ ভালোবাসায় কেউ কখনো দ্বিতীয় দিন বিক্রি করতে বসে পড়ে না। বুঝতে পেরেছিস? যদি সে অনেস্ট থাকে, ঠিক আছে, যদি সে অনেস্ট থাকে, বিক্রি করতে কখনো বসে পড়ে না। ভিতরের খবর আমিও অনেক কিছু জানতাম, আমার জীবনেও যা ঘটেছে না, আমি ভিতরের খবর অনেক জানতাম। সেই ভিতরের খবর নিয়ে যদি বসে পড়তাম না ভিডিও করতে, বিক্রি করতে, কি আর বলবো, এখনও আমি অনেক কিছু জানি ভিতরের খবর। আমার যদি বলার থাকতো আমি প্রতিদিন কন্টেন্ট করতাম ভিতরের খবর নিয়ে নিয়ে। হ্যাঁ দালাল, ভিতরের খবর ছাড়া তুই আর কি শিখেছিস বলতে? তোর চ্যানেলে ভিউজ হয় লোকে ভিতরের খবর শোনার জন্য। তুই ছুঁচ হয়ে ঢুকিস, ফাল হয়ে বেরিয়ে যাস। ছুঁচ হয়ে ঢুকে সবার ভিতরের তথ্য জানিস, ঠিক যেমন ম্যান্ডির ভিতরের তথ্য জেনেছিস। দেখ না, এখন উভয়কে কালোমেল করে বেড়াচ্ছিস। ওর দল তোকে ব্ল্যাকমেল করছে যে ভালো করে সংসার করো, ঠকিও না, আর তুই ওই দিক থেকে বলছিস যে আমি যদি মুখ খুলি তোর সংসারটা ভাঙবে, এমন কিছু করবো না যাতে তোর সংসার না ভাঙে। এরাও আবার বলছে আমরা এমন কিছু বলবো না যাতে তোর সংসার না ভাঙে। বুঝতে পেরেছিস? তোকে কত দিকে বেঁচে দিয়ে চলে গেল। উভয়কে বেচতে বসেছিস, তোদের আবার বন্ডিং, তোরা লাতখোর। বুঝতে পেরেছিস তোরা কি জিনিস? সবাই বুঝে গেছে, প্রত্যেকে বুঝে গেছে। মানে যাচ্ছে তাই তোরা কারোর পরিচয় দেবার নোস। বুঝতে পেরেছিস? কেউ পরিচয় দেবার নোস। একে অপরকে প্রত্যেকটা মুহূর্তে ব্যবহার করে গেছিস, এছাড়া তোদের পরিচয় আর কিচ্ছু নেই। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।